মাঝে মাঝে রাগ করে রান্না করবেন না, তখন দেখবেন হাজবেন্ড বাইরে থেকে খেয়ে আসবে এবং আপনার পছন্দের খাবারটাও নিয়ে চলে আসবে। তো চলুন আজকে কি খাবার এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আজকের ভিডিও ছিল না, এটা ছিল হচ্ছে কালকের ভিডিও। কালকে আমরা কি দেখিয়েছিলাম, আমাদের জন্য কি কি পছন্দের খাবার এনেছে। আমাদের মা ছেলের দুজনের ভীষণ পছন্দের একটা খাবার, তারও খুব পছন্দের খাবার, সে কারণ মাঝে মাঝে সে চলে যায় সেখানে খেতে। আর আমরা যখন একটু রাগ করে রান্না বান্না করি না, তুমি বাইরে খাবে আমরা ঘরে খাবো সব সময়, সে আমাদের জন্য নিয়ে চলে আসে। তো চলুন কি এনেছে। ছেলে তো রেডি সবকিছু নিয়ে। আগে আমি তো রান্না করিনি রাতের বেলা, কারণ মেয়ের তো ক্ষুধা লেগে গেছে, মেয়ে তো কিছু না কিছু খাবে, তাই ওর জন্য হচ্ছে ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছি। ডিম টোস্টটা খেতে ওর খুবই পছন্দ, আমাদের সবারই পছন্দ, তাই সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম। ডিম টোস্ট ছেলের জন্য, আমার জন্য, সবার জন্যই। তো সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলা কি এনেছে আমাদের জন্য, কারণ আমাদের মা ছেলের এটা তো শুনেছেন ভীষণ পছন্দের একটা খাবার। কারণ কাশিয়াবালা এই হোটেলের মাংসগুলো আর হচ্ছে কালাভুনা আর হচ্ছে ভুড়ি এত মজা লাগে, এত মজা লাগে, এটা বলে প্রকাশ করা যাবে না। কারণ এগুলো হচ্ছে মাটির চুলায় বা হচ্ছে যে কয়লাতে হচ্ছে এগুলো ভাজা ভাজা করে, মানে কয়লার উপরে রাখে, এই জন্য এটা টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, খুবই মজা লাগে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, তাই না? দেখেই তো লোভ লাগছে, আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। আমাদের মা ছেলের এটা হলে আর কোনো কথা হবে না, ও তো দেখুন একদম পেয়ে খুশি, মজা, একদম মাথা নিচু করে ওইটাই খাচ্ছে আর টিভি দেখছে। ওর খেতে নিলে কেন যে টিভি দেখতে হয়, বাচ্চাদের এই অভ্যাস, আমার নিজেরই এখন এই অভ্যাস হয়ে গেছে। খেতে নিলে মনে হয় কি সামনে মোবাইলটা বা টিভিটা দিয়ে তারপরে খাই, মোবাইলটাই বেশি দিয়ে রাখি। তাই তো আমি একটু খাচ্ছি, ভুড়ি ভাজা নিয়েছি। এই ভুড়ি ভাজাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, কালো কালার, একদম খেতে ভীষণ মজা হয়। আর এতটা ঝাল ঝাল করে বানায়, মানে খুবই টেস্টফুল হয়, কারণ কয়লার উপরে থাকে এই ভুড়িটা অনেকক্ষণ, তার অনেকক্ষণ জালে জালে করে একদম কালাভুনার মতো বানিয়ে ফেলে, খেতে ভীষণ মজা লাগে। আমার অনেক পছন্দনীয় একটা খাবার। তাই তো মাঝে মাঝে রাগ করে থাকলে কিন্তু ভালো কিছু পাওয়া যায়, এটা হচ্ছে এমনি রাগ করা গল্প। কারণ আমি আসলে সেদিন কিছু রান্না করেছিলাম না, সে খেতে গিয়েছিল, তো বললাম তুমি খেতে গিয়েছো আমি রান্না করব না, আজকে তুমি আমাদের জন্য নিয়ে আসবে। তো বলছে আচ্ছা। মাঝে মাঝে আসলে এরকম নিয়ে এসে খাওয়া হয়, খুব ভালোই লাগে খেতে, কারণ সে জানে এটা আমাদের মা ছেলের দুজনেরই ভীষণ পছন্দের একটা খাবার। সে গেলে এটা নিয়ে আসবে। মাংস এই কালা ভুনাটা ভীষণ ভালো লাগে। বাসায় কিন্তু ওদের মতো এতটা পারফেক্ট হয় না, কারণ বাসায় যতই বানাই ওদের রান্নাটার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, তারপরে কি করব, একটু পরে আবার এই যে আমরা কেটে নিয়েছিলাম, তো সবাই মিলে আবার আমরা খাচ্ছিলাম। আমরা খাওয়ার কিন্তু অন্যরকম মজা, একটু আমরা টক টক লাগে, কারণ খাওয়া একদম ওভারলোড হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা ফলো লাইক দিবেন।